সাম্প্রতিক সময়ে সিলেট নগরবাসীর সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায় চুরি ও ছিনতাইয়ের আশঙ্কাজনক বৃদ্ধি। এই প্রেক্ষিতে ছিনতাইকারীদের অপতৎপরতা রোধে র্যাব-৯ ব্যাপকভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এবং আমরা সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ১৬ জন, মৌলভীবাজারে ৩ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন, সর্বমোট ২৫ জন ছিনতাইকারীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এছাড়াও সিলেটের স্পর্শকাতর ও ছিনতাইপ্রবণ এলাকাসমূহ চিহ্নিত করে আমাদের নিয়মিত এবং বিশেষ পেট্রোল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পেট্রোল কমান্ডারদের বিশেষ নির্দেশনামূলক যাবতীয় প্রেষণা আমরা প্রদান করছি। এছাড়া পবিত্র রমজান উপলক্ষে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভেজাল প্রতিরোধে আমরা ভোক্তা অধিকার, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন এবং বিআরটিএ সহ প্রতিনিয়ত আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করেছি। সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের দায়িত্বপূর্ণ এলাকা আমরা এখন পর্যন্ত ২৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৪৩ লক্ষ টাকা জরিমানা করেছি এবং ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিভিন্ন ভেজাল পণ্য যেমন গুড়, চা পাতা, সয়াবিন তেল এবং ফলমূল, শাকসবজি থেকে শুরু করে অবৈধ ইটভাটায় সর্বক্ষেত্রে আমাদের মোবাইল কোর্টের বিচরণ ছিল। বিভিন্ন স্বনামধন্য রেস্টুরেন্ট এবং ব্র্যান্ডের পোশাক নির্মাতা শোরুমেও আমাদের মোবাইল কার্যক্রম অব্যাহত ছিল। এছাড়াও মফস্বল মার্কেট, প্রত্যন্ত হাটবাজারেও আমাদের তদারকি কার্যক্রম অব্যাহত ছিল। পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণে আমাদের গোয়েন্দা নজরদারি ও রুটিন পেট্রোল চলমান রয়েছে। এছাড়া ঈদ যাত্রার একটি বিশেষ ঈদ আনন্দের একটি বিশেষ জিনিস হলো ঈদ যাত্রা এবং সেটি স্বস্তিদায়ক করতে আমরা বিআরটিএর ম্যাজিস্ট্রেট সহকারে নিয়মিত আমাদের মোবাইল কোর্ট মহাসড়কসমূহে পরিচালনা করেছি। যাত্রীবাহী যানবাহনসমূহের গতিসীমা নিয়ন্ত্রণ, অতিরিক্ত যাত্রীবহন, ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ এবং ট্রাফিক আইন কঠোর মনিটরিং করা সহ আমরা অতিরিক্ত ভাড়া আদায়কারী বিভিন্ন পরিবহন মালিক সমিতিকে আমরা ইতিমধ্যে মোটা অঙ্কের টাকা জরিমানা করেছি। এছাড়া জ্বালানি সংকটের এই সময়ে যারা জ্বালানিকে অধিক দামে বিক্রয় করে মুনাফার দিকে ধাবিত হচ্ছিল তাদেরকে চিহ্নিতপূর্বক আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করতে সক্ষম হয়েছি। তো আমাদের ঢাকা সিলেট মহাসড়কের এবং একই সাথে ট্রেন যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করে আমরা ঈদ যাত্রা যাতে স্বাভাবিক থাকে, মানুষ যাতে দ্রুততম সময়ে নির্বিঘ্নে নিরাপদে তাদের দেশের বাড়িতে প্রত্যাবর্তন করতে পারে এবং স্বাভাবিকভাবে ঈদের আনন্দ উদযাপন করতে পারে, সেদিকে আমরা বিশেষ লক্ষ্য রেখেছি।